সো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? অনেকেই বলতেছেন আসলে পিএসসি পরীক্ষার রেজাল্টটা কিসের জন্য বের হইতেছে না, কারণ পিএসসি পরীক্ষার রেজাল্টে যখন আমরা বের করতে যাচ্ছি আমাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে। সো এট ফার্স্টলি আপনারা যে কাজটা করবেন, পিএসসি লিঙ্ক জাস্ট এখানের পর ক্লিক করবেন। সো এই লিঙ্কের পর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো অনেকেই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্টটা বের করতে পারতেছেন না আপনাদের পিএসসি রেজাল্টের। সো এটা কিসের জন্য হইতেছে এই সমস্যাটা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, এবং আপনারা কিভাবে এই এই ওয়েবসাইটের মাধ্যমে পিএসসি রেজাল্টটা বের করতে পারবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই রাষ্ট্রিক বিডি ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন সবার আগে ভিডিও পেতে। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিসের জন্য আপনাদের পিএসসি এবং রেজাল্টটা বের হইতেছে না। সো এট ফার্স্টলি আপনি যে কাজটা করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কের পর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপর যে কাজটা করবেন, সো এখানে আপনাদের যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন 2019, জাস্ট এখানে আপনার 2019ও না থাকতে পারে, সেক্ষেত্রে আমরা 2019 সালের রেজাল্টটা বের করবো, সেক্ষেত্রে আমরা 2019টা এখানে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি। সো অনেকেই কিন্তু এখানে স্টুডেন্ট আইডি কি সেটা জানেন না, এবং তার ফলে আপনাদের রেজাল্টও বের করতে পারতেছেন না। সো যে কাজটা করবেন, স্টুডেন্ট আইডি আপনাদের যে প্রবেশপত্র যে দেখতে পারতেছেন, যে আপনার যে প্রবেশপত্র আছে, জাস্ট সেই প্রবেশপত্রের ভিতরে আপনি দেখবেন পরীক্ষার্থী নং এরকম একটা আইডি দেখতে পারবেন। জাস্ট এরকম একটা আইডি দেখতে পারবেন, আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনারা এই যে এরকম একটা আইডি দেখতে পারবেন, এই যে বিয়ার্স দেখতে পাচ্ছেন এরকম একটা আইডি আপনারা দেখতে পারবেন 11, জাস্ট এরকম আপনাদের একটা প্রবেশপত্রের ভিতরে আপনার একটা আইডি থাকবে। জাস্ট সেই আইডিটা দেওয়ার পর এখান থেকে আপনার সাবমিটে ক্লিক করবেন। সো এখন বিষয় হলো, অনেকের কিন্তু এখান থেকে এই পিএসসি রেজাল্টটা বের হইতেছে না কিসের জন্য, সেটা আমি আপনাদেরকে তুলে ধরি, একদম লাইভ আকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি 2019টা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের সেই প্রবেশপত্র থেকে স্টুডেন্ট আইডিটা আমি এখানে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেখি। সো এখানে সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস শো করে। সো এরকম ভাবে হইতেছে অনেকের। সো অনেকের পিএসসি রেজাল্টটা বের হইতেছে না এর কারণে। সো এখন সমস্যাটা হচ্ছে আসলে এটা কিসের জন্য হয়েছে। সো এই সমস্যাটা হইতেছে শুধুমাত্র সার্ভার ডাউনের কারণে, কারণ পিএসসি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন বর্তমানে এই সার্ভারে প্রবেশ করে রয়েছে। সো তার ফলে আমাদের কিন্তু পিএসসি রেজাল্টটা বের হইতেছে না, তার জন্য আমাদের এরকম সমস্যাটা দেখাইতেছে। সো আপনারা যে কাজটা করবেন, আপনারা বারে বারে এখানে টাইপ করবেন, জাস্ট আপনাদের আইডিটা দেওয়ার পর এখান থেকে বারে বারে আপনারা সাবমিটের পর ক্লিক করবেন, তবে আপনাদের দেখতে পারবেন আপনার সার্ভারটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, অটোমেটিক আপনাদের রেজাল্টটা বের হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।